তৃণমূল কংগ্রেস জব চাই, জব দাও, জব চাই, জব দাও, জব দিন, জব দিন, justice, justice, দাঁড়া 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 justice, পদত্যাগ, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। সরাসরি নিউজওয়ালা লাইভের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন ময়না থানা থেকে, ময়না থানা এলাকা থেকে এখানে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছে। যোগ দিন, যোগ দিন, তৃণমূলের ঝান্ডা ধরো, তৃণমূলের ঝান্ডা ধরো, তোমার মেয়ে হচ্ছে বড়, জিন্দাবাদ, জিন্দাবাদ, থানা ধরে কর্মসূচিতে দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন, পুলিশ তুমি হায় 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 হায়, তুমি হায় 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 হায়, অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপির ডাকে আজকে থানা ধরে কর্মসূচিতে দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন, পুলিশ তুমি লড়াই করো, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি লড়াই করো, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি উঠি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি হায় হায়, হায় 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 পুলিশ তুমি হায় হায়, হায় 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 পুলিশ হায়, মন্ত্রী হায় হায়, হায় 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 হায়, অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দোষীদেরকে অবিলম্বে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, দোষীদের আড়াল করছে না পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব আমাদের দাও, এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, দোষীদের শাস্তিতে আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, পদত্যাগ না করে পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, বিজেপি বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি ডাকে থানা ঘরে কর্মসূচিতে দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন, আজকে বিজেপির কর্মসূচিতে দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন, শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করলে কেন পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, শান্তিপূর্ণ মিছিলে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করলে কেন পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, আমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, তোমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, প্রশাসন হায় হায়, হায় 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 হায়, প্রশাসন হায় হায়, হায় 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 হায়, তুমি লড়াই করো, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি লড়াই করো, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি লড়াই করো, তোমার মেয়ে হচ্ছে বড়, We want justice, Justice, we justice, want justice, justice, we justice, want justice, justice, দফা justice, এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ, 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 দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ, পদত্যাগ, মমতা পদত্যাগ, ব্যানার্জির পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে, বিজেপি বিজেপি জিন্দাবাদ, 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 আজকে থানা ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, প্রশাসন হায় হায়, হায় 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 হায়, অধিকারীকে গ্রেপ্তার কেন পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, বিজেপি জিন্দাবাদ, 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 তাকে আজকের থানা ঘেরাও কর্মসূচির দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন, পুলিশ তুমি হায় হায়, হায় 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 হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, হায় 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 হায়, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে, কি করে দোষীদের অবিলম্বে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে, আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, আমাদের এই আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে, গতকাল শান্তিপূর্ণভাবে আমাদের মিছিলে শুভেন্দু বাবুকে অ্যারেস্ট করলে কেন
পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। শান্তিপূর্ণ মিছিলে শুভেন্দু অধিকারী অ্যারেস্ট করলে কেন পুলিশ প্রশাসন? জবাব চাই, জবাব দাও। আমাদের দিতেই হবে, আমাদের এই আন্দোলন চলছে, চলবে, আমাদের এই আন্দোলন চলছে, চলবে। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। প্রশাসন হায় হায়, পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করা যায় না, যাবে না। কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বিজেপির কণ্ঠরোধ করা যায় না, যাবে না। লড়াই চলছে, চলবে, লড়াই চলছে, চলবে। শাস্তি দিতেই হবে, ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আজকে আমাদের এই থানা ঘেরা কর্মসূচি আমরা শুরু করলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরি হয়েছে। কিন্তু ময়নার মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, বর্ষাকে উপেক্ষা করেও যে এইরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে আর্জি করে, তার প্রতিবাদে এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে শান্তিপূর্ণভাবে মিছিল থেকে জ্যাংদোলা করে দলদাস, তৃণমূলের দলদাস পুলিশ থানাতে তুলে নিয়ে যায় এবং দীর্ঘ 8 ঘন্টা 30 মিনিট ধরে একটা গরমের মধ্যে গাড়ির মধ্যে কোনো পুলিশ নেই, ড্রাইভার নেই, যেভাবে মানসিক শারীরিক টর্চার করেছে, তার প্রতিবাদে আজকে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা থানায় বিজেপির ডাকে থানা ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জানাতে চাই, যদি না আমরা দোষীদের দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি দেওয়া হয় এবং মমতা ব্যানার্জি যদি না পদত্যাগ করে, আমাদের এই আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। সারা পশ্চিম বাংলার মানুষ, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই, ব্যবসা, বাণিজ্যিক, যেখানেই সর্বস্তরের মানুষ এই আন্দোলনে পথে নেমেছে। তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আমরা জানাই যে পশ্চিম বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তিনি কি করে মায়েদের রেট বেঁধে দেয়, যে আর্জি করে যে তিলোত্তমার নৃশংস ধর্ষণ হয়েছিল, যেভাবে তিনাকে খুন করা হয়েছে, তার পরিবারের পাশে আজকে শুধু বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ আছে। আমরা আছি, আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা চাই না 10 লাখ টাকা দিয়ে কারো মুখ বন্ধ করে দিতে। তাই ময়নার মানুষ সহ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, এটা বিশ্বে ছড়িয়ে গেছে এই নির্মম হত্যাকাণ্ড, নির্মম ধর্ষণ কাণ্ড। এর প্রতিবাদে ময়নার মানুষ জেগে উঠেছে। আমরা আজকে এই যে থানা ঘেরাও কর্মসূচি, আজকে আমাদের কর্মী সমর্থকরা এসেছেন। আমরা চাই অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা চাই দোষীর ফাঁসি হোক এবং আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। এই কর্মসূচিতে যোগদান করেছে সবাইকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই। এরপর বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টির পঞ্চানন মন্ডল মহাশয়। উনাকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, সমস্ত মন্ডল নেতৃত্ব, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আমরা আজকে সমবেত হয়েছি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে। গতকাল স্বাস্থ্য ভবনে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব সঙ্গে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে যে অভিযান করেছিল, যে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছিল, সেই বিক্ষোভে যে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির লোকজন একত্রিত হয়ে শান্তিপূর্ণ প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামের উপরে মমতার দাসত্ব যে সমস্ত পুলিশরা আছে তারা লাঠি চার্জ করে, এমনকি আমাদের নেতৃত্ব থেকে তুলে নিয়ে গিয়ে হাজতে করে এই অন্যায় ভাবে শান্তিপূর্ণ মিছিলের উপরে, শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করছি। আমি বলতে চাই এটাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মূল সমস্যা যেটা আমরা অনুভব করেছি,
পশ্চিমবঙ্গের যে সরকারটা আছে সেই সরকারটা টিকে আছে শুধুমাত্র পুলিশের ঊর্ধ্বের উপরে দাঁড়িয়ে। আমরা দেখেছি 8 তারিখ 8ই আগস্ট যেটা ভারত ছাড়ো আন্দোলনের দিক হিসেবে চিহ্নিত, সেই 8 তারিখ রাত্রি 12টার পরে অর্থাৎ 9 তারিখ যে নৃশংস ভাবে একটা শিক্ষিত ডাক্তারকে শুধুমাত্র দৈহিক অত্যাচার নয়, শুধুমাত্র ধর্ষণ নয়, তাকে যেভাবে মারা হয়েছে তার প্রতিবাদে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী কেঁপে উঠেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলন যেই চলছে, সেই আন্দোলন চলতে চলতে 14 তারিখ রাত্রিতে ঠিক 11:55 গোটা পশ্চিমবঙ্গের লাখো লাখো মহিলারা রাস্তা দখল করে দেখিয়েছে এই নির্মম অত্যাচার, এই তৃণমূলী শাসন তথা পুলিশ মন্ত্রী ভূমিকাকে আমরা সহ্য করতে পারিনি। ঠিক আমাকে আজকে বলতে হচ্ছে একটা উন্নতির কথা, বলতে বাধ্য হচ্ছে। আমরা দেখেছি এই প্রশাসন সমস্ত কিছুতে একটা নতুন প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পটার নাম হলো ধামা চাপা প্রকল্প। প্রতিটা অন্যায় করবে, আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই কি করে ধামা চাপা দেওয়া যায় তাই পরিকল্পনা হয়। আজ থেকে 1 বছর 3 মাস 23 দিন আগে আমাদের ময়নায় আমাদেরই একজন নেতা বুথ সমাজের সভাপতি বিজয় কৃষ্ণ ভাইয়া খুন হয়েছিল। সেই খুনের যিনি আয়ো ছিলেন তিনি আজকে ময়না থানার ওসি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেই খুনের কাগজপত্র সমস্ত কিছু ধামা চাপা দেওয়ার যা সমস্ত পরিকল্পনা এখনকার সেই ওসি করছেন। সেই ওসি করেছেন যে পায়ে সেদিন হয়েছিল, যে পারে 35টা নাম ছিল, তার মাত্র 9 জনকে যারা এফআইআর মধ্যে নাম নেই তাদেরকে অ্যারেস্ট দেখিয়ে আর বাকি সবাইকে চার্জশিট থেকে বাদ দিয়েছেন পরিকল্পনা স্বরূপ। এবং এমনি না, আমরা জানি আমাদের কাছে রিপোর্ট আছে, আমাদের কাছে তথ্য আছে, যাদেরকে এখনো জেলের মধ্যে রাখা হয়েছে, যারা চার আছে তাদের সঙ্গে তথ্য আছে 82 লক্ষ টাকার বিনিময়ে এই মাত্র 9 জন আসামি রেখে আর সবাইকে এই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। যারা 1 নম্বর করি তাদের সবাই আজকে নেই, তারা সব ঘুরে বেড়াচ্ছে। আর আমরা যারা খুন হলো, যাদের পরিবারের সবাই খুন হলো, তারা আজকে কাঁদতে কাঁদতে রাস্তায় দাঁড়িয়ে বুক চাপড়াচ্ছে আমাদের ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। আমরা হাইকোর্টে গেলাম, হাইকোর্টে গিয়ে অদ্ভুত ভাবে যেমন এই ওসি সাহেব তখন যিনি ওই কেসের আইও ছিলেন তিনি হাইকোর্টের নির্দেশ অনুসারে বাধ্য হলেন নতুন ধারা সংযোজন করতে। হাইকোর্ট হলো আমরা লড়াই করছি। আজকে আমরা গর্বের সঙ্গে বলছি এই অন্যায় পুলিশ অফিসার যারা অন্যায় ভাবে শুধুমাত্র তৃণমূলকে রক্ষা করার দায়িত্ব নিয়ে এই থানায় এসেছেন, এবারও ঠিক পরিকল্পনা ভাবে ঘুরিয়ে এসেছেন। কি পরিকল্পনা করছেন উনি? না, উনি পরিকল্পনা করছে এটাই পুলিশ প্রশাসনের পরিকল্পনা। যেদিন উনি বিজয় বিহার কেসের চার্জশিট দিলেন, অন্যায় ভাবে যেভাবে চার্জশিটটা দেওয়া উচিত ছিল তার আগে চার্জশিট দিয়ে দিলেন, দিয়ে যে আসামিগুলো ছিল তাদের 5 জনকে জামিন করলেন। আর হাইকোর্ট সমস্ত কিছু ধরেছে। কোর্ট আছে বলে আমরা জানি সেই কোর্ট বিচার ব্যবস্থা আমাদেরকে শান্তির জায়গাটা তৈরি করে দিলেন। যে সবচেয়ে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে তদন্ত সংস্থা এনআইএ কে দিয়ে ভারতবর্ষের কয়েকটা গ্রামাঞ্চলের বিজয় ভিয়ার খুনের তদন্ত শুরু করেছে। কোথায় যাবেন আপনারা যারা 82 লক্ষ টাকা নিয়ে অন্যান্য সমস্ত আসামিকে ছাড়লেন? তারা কোথায় যাবেন? আমরা জাগ্রত আছি, জাগ্রত থাকবো। আগামী প্রজন্ম নয়, কয়েকটা প্রজন্ম থাকবো এর বদলা নেওয়ার জন্য। আমি আবেদন করবো এটাই, শান্তিপূর্ণভাবে পরিকল্পনা নিন। এই কয়েকদিন আগে 93 নম্বর ময়না কেস নাম্বার 93 2023 কেসে
যেটা এই বাইরে ছিল মাত্র 12 জনের নামে আপনি কি করে অন্যায় ভাবে 36 জনের নামে চার্জশিট করলেন, তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা থেমে থাকছি না, বাচ্চারা মানুষও থেমে নেই, লাখো লাখো ভারতীয় জনতা পার্টির ময়নার কর্মী সহ বাচ্চার যে 40,000 মানুষ আছে, যা 30,000 মানুষ এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছে, তারা এই প্রতিবাদ চিরদিন করবে। এনআইএ তদন্ত হচ্ছে। গত পরশুদিন যাদেরকে আপনি জামিন করে দিয়েছিলেন জেনারেল কমিশনার সাহেব, সেই 5 জনকে আবার আটকে দিয়েছে এনআইএ, তাদের ধরে দিয়েছে। কোথায় যাবেন আপনি? পাবেন কোনো দিনই পাবেন না। সবাইকে অনুরোধ করবো এই বিক্ষোভ সমাবেশ আরো বড় করে আরো জোরদার করে করতে হবে। আগামী দিনে এই বৃহত্তর আন্দোলন আমরাই করব। সবাইকে আগামী দিনের সংগ্রামে সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি। 55 মন্ডল মহাশয় যে মূল্যবান বক্তব্য রাখলেন, যে অভিজ্ঞতার কথা তুলে ধরলেন, যে পুলিশের নির্মমতা, তার প্রতিবাদে আমাদের এইভাবে একটার পর একটা অন্যায়কে ধামাচাপা দিচ্ছে এই পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস। ওনাকে ধন্যবাদ জানাই। এরপর বক্তব্য রাখছে সংক্ষিপ্ত আকারে আমাদের জেলা কমিটির সদস্য এবং ময়না ব্লক কমিটির কো কনভেনার সুজিত বেরা। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সরকার শুধু সাধারণ মানুষকে দোষারোপ করছে যে আমরা রিউমার ছড়াচ্ছি, উল্টা পাল্টা খবর ছড়ানো হচ্ছে। উল্টা দেখুন, সরকার পক্ষ থেকেই উল্টা পাল্টা খবর ছড়ানো হচ্ছে। আমরা ভেবেছিলাম আজকে আমাদের এই ময়না থানার পুলিশ প্রশাসন এরা হয়তো কালো ব্যাজ পরে ওই মেয়েটি, যে মেয়েটি মারা গেছে আমাদের এই আরজি করেন, নির্ভয়া অভয়া যাই বলুন আপনারা, সেই মেয়েটির জন্য একবার শোক দিবস পালন করবেন, কিন্তু ইনাদের মধ্যে সেই জিনিস এখনো উদয় হয়নি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আরজি করে ইনাদের এইভাবে ডেপ্লয়মেন্টকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনী এনে, আধা সামরিক বাহিনী এনে সেখানে মোতায়েন করেছে। তারপরে ইনাদের ভেবে দেখা উচিত যে ইনারা এই মমতা ব্যানার্জির চটি চাটতে চাটতে আমাদের এই পশ্চিমবঙ্গ প্রশাসনকে কোন তলানিতে পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখুন, একবার ভেবে দেখুন, এই যে আমাদের সামনে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছেন, ইনাদের যদি কালকে সরিয়ে দিয়ে এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করে, তাহলে সেটা আমাদের বাঙালিদের জন্য কতটা গর্বের হবে। আপনারা জেনে রাখুন, এই পুলিশ বাহিনী মমতা ব্যানার্জির সাথে থেকে থেকে একটা কাজ ভালো করে শিখেছে। যদি কোথাও খুন হয়, এরা খুনের প্রথমেই বডি সরিয়ে দেবে, তারপরে এরা কি করবে না, নিজেরা একটা সুমোটো মামলা করবে। পরিবারজন যে মামলা করবে সে মামলাতে এরা কিন্তু কোনোভাবেই আমল দেবেন না। এরা নিজেরা একটা সুমোটো মামলা করে মানুষকে বিভ্রান্ত করে এরা কি করবেন, এই কেসটাকে অন্য পথে চালিত করবেন, আর আসল দোষীরা ঘুরে বেড়াবেন। আমরা জানি প্রত্যেকটা রাজ্যে এরকম ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটতে থাকে, কিন্তু আপনারা দেখুন প্রত্যেক জায়গাতেই দোষীরা সাজা পায়। কিন্তু পশ্চিমবঙ্গ, এখানে পার্ক স্ট্রিট, কামদুনি থেকে কালিয়াগঞ্জ থেকে প্রত্যেকটা জায়গাতে দেখুন কোথাও দোষীরা সাজা পায় না। কারণ হচ্ছে ইনাদের যে এই যে পুলিশ অফিসারদের যে কর্মকাণ্ড, এরা কিভাবে দিদিকে সামলাতে গিয়ে নিজেরা অসম্মানিত হচ্ছেন সেটা আর একবারও ভাবে না। এরা জানে আমরা যেটা করছি শুধুমাত্র পদোন্নতির জন্য করছি। এর আগেও ছিলেন, আমি জানি, গোপাল পাঠক বা আমাদের মহিদুল ইসলাম, সবাইয়ের মধ্যে একটাই কাজ করে যে কিভাবে পদোন্নতি নিতে হবে, তাতে যদি দরকার হয় এরা সহনাগরিককে ফাঁসিয়ে দিয়েও, এরা বিভিন্ন কারণে অকারণে ডেকে এনে সাধারণ মানুষকে ফাঁসিয়ে দিয়েও এরা কিন্তু সেই পদোন্নতি লাভ করতে চাইবে। তারপরে সুপ্রিম কোর্টে যখন এরকম ধরা পড়বে, এদের মতো দু একজন নিচু তলার অফিসারকে ছেটে ফেলে দেবে, তখন এদের সম্বিত ফিরবে যে এটা কেন করেছিলাম, আমার কাজটা আমি যদি করতাম আজকে আমাদের এই অসম্মানিত হতে হতো না। যেভাবে কলকাতায় দেখলেন দিদি রিপোর্ট জমা দেওয়ার আগে কিভাবে পুলিশ অফিসার 3 জনকে ছেটে ফেলে দিলেন।
অথচ তারা দিদির নির্দেশেই আর্জি করে চুপচাপ হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। তারা অন্য কারো নির্দেশে দাঁড়ায়নি। এই বিনীত গোয়েল বা আমাদের এখানে যিনি এসপি রয়েছেন, তার যে কর্মকাণ্ড, তিনি চাইছেন বরাবরই তার পদোন্নতি দিদির ঘনিষ্ঠ ভাইপোর ঘনিষ্ঠ হওয়ার জন্য, আর ইনারা তাদেরকে সহযোগিতা করছেন। আরে আপনারা তো শিক্ষিত, পড়াশোনা করে এখানে এসছেন, আপনারা তো একবার ভাববেন যে কোন জায়গাটা আমাদের থাকা উচিত, মাথায় রাখুন। দেখুন আপনাদের পাশে এই বাংলাদেশ আজকে কিভাবে পুলিশ ছুটছে, কিভাবে পুলিশের অবস্থা হয়েছে দেখুন। কেন হয়েছে জানেন? এইভাবে সাধারণ মানুষের রাগ জন্মাতে 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 একদিন আধার কেটে ভোর হয়, আর সেই ভোরেই কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। সুতরাং সাবধান, আপনাদের বলে রাখছি, আগামী দিনে আপনাদের জন্য কিন্তু ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছে। আপনারা রাম বাম চক্রান্ত যাই বলুন না কেন, কোনোটাই রাম বাম চক্রান্ত নয়। আপনারা গতকাল দেখলাম কলকাতাতে বিরোধী দলনেতাকে অ্যারেস্ট করার পর তাকে বসতে একটা চেয়ারও দেওয়া হয়নি। এইটুকু সম্মান আপাতত পশ্চিমবঙ্গের মানুষ আশা করে। আমরা শুধু ভাবছি যে এত মানুষ রাস্তায় নেমেছে, তাহলে এই 3 মাস আগে এই সরকারকে ভোটটা দিল কে? এরা কিভাবে ভোটগুলোকে কালেকশন করেছে? আর আজকে রাস্তায় নেমে দিদিও বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, আর সঞ্জয় রায় জেল থেকে বলছে উই ওয়ান্ট জাস্টিস। কাকে জাস্টিস দেবেন? সুতরাং আপনারা যারা পুলিশ ভাইরা আছেন তাদের বলছি, আপনারা দেওয়াল লিখন পড়ুন, পড়ে আগে থেকে কিন্তু আপনারা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, সাধারণ মানুষের জন্য কাজ করুন। আপনাদের কাজ হিংসা ছড়ানো কিচ্ছু নয়, আপনাদের কাজ শান্তি রক্ষা করা। আপনারা পরোক্ষে বলে শান্তি রক্ষক বাহিনী, সুতরাং সেই কাজটা আপনারা করুন। আপনাদের কাছে আমাদের এই আহ্বান, অন্যথা আমরা কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন, এবং সাধারণ মানুষ যদি এই আন্দোলনে ঢুকে জঙ্গি আন্দোলনকে সম্পাদন করে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোথা থেকে কি হয়ে গেল। তাই সময় থেকে আপনারা সাবধান হোক। এবং আমি সাধারণ মানুষকে বলি, আমাদের এই অভয়া যতদিন না বিচার পাবে, আমাদের এই আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন থেমে থাকবে না। এবং আপনারাও সামিল হন। আগামী 27 তারিখ আমরা আবার ওই 3 রাস্তার মোড়ে দেখা করব। 25 তারিখ আমরা 3 রাস্তার মোড়ে দেখা করব আপনাদের সঙ্গে। সারা বিকাল ধরে ওখানে আন্দোলন চলবে দুপুর থেকে। সুতরাং সবাই আসুন। আপনাদের এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি। ধন্যবাদ। সুজিতদাকে ধন্যবাদ জানাই। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ময়না মন্ডল 3 এর সভাপতি, জেলা পরিষদ সদস্য উত্তম সিং মহাশয়। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির তাৎক্ষণিক ডাকে আমাদের কালকে যে দলীয় কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সহ বিভিন্ন নেতৃত্বদেরকে গ্রেপ্তার এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে এই পুলিশের নির্মম অত্যাচার লাঠিচার্জের প্রতিবাদে আজকে আমাদের এই থানা, প্রত্যেকটি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানা ঘেরা হচ্ছে। এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে যে উপস্থিত, সবাইকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা যে নির্যাতনের প্রতিবাদে লড়াই করছি, আপনারা শুনলে অবাক হবেন, আজকেও আমাদের ময়নাতে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা আমি নাম বলবো না, ভিডিও আমরা প্রকাশ্যে আনবো না। একটা মেয়ের সম্মান আছে, আমাদের দেউলি হাই স্কুলের ছাত্রী, তাকে আজকে ঘোড়া বেরিয়াতে আজকে একটা ছেলে করেছে, এবং তাকে ওইখানকার স্থানীয় লোকজন তাকে বেঁধে রেখেছিল। পুলিশ প্রশাসনকে খবর দিয়ে পুলিশ প্রশাসন কিন্তু তাকে অ্যারেস্ট করেছে, আমাদের কাছে খবর আছে। কিন্তু এও খবর আছে, আমাদের কাছে খবর আছে যে তৃণমূলের নেতারা এসে তাকে ছাড়ানোর ব্যবস্থা করছে। কেন? সে হচ্ছে তৃণমূল কর্মী। প্রশাসনকে আমরা জানিয়ে দিচ্ছি, এই ঘটনা আমাদের নজরে আছে। যদি ওই ছেলে অ্যারেস্ট না করে তাকে যদি ছাড়া হয়, তাহলে আজকে তো শুধু টেলার দেখলেন, 25 তারিখ ময়না 3 রাস্তার মোড়ে আমরা ভিডিও দেখাবো। সেদিন দেখবো আপনাদের কত দম থাকে আমাদের আটকানোর। আর আজকে আমাদের পঞ্চানবাবু বলছিলেন, যিনি আমাদের ময়নায় ওসি সাহেব এসেছিলেন, ইনার কুকীর্তির কথা কি বলবো। উনি ছিলেন একজন সাব ইন্সপেক্টর। আজকে সাব ইন্সপেক্টর থেকে বিজয় বাবুর কেসে খুনিদেরকে ছাড়ার জন্য পুরস্কার স্বরূপ উনি আজকে ময়না থানার ওসি। খেজুরি ছিলেন, খেজুরি থেকে ময়নায় এসছেন। আরে আপনি জেনে রাখুন যে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে এত মিথ্যা মামলা দিয়েছেন,
তাতেও আমরা দমে থাকিনি এবং দমে থাকবো না। আমরা এখনই পঞ্চানব্বই ডিটেলস বলছিলেন যে কেসে এখনো পর্যন্ত 12 লোকের নামে এফআইআর, তাতে আপনি চার্জশিট দিয়েছেন কত লোকের নামে? 36 লোকের লাগবে। আমি থানায় বসে আছি, একটা ঘটনা আগের ওসি সাহেব ছিলেন, আমি বসে আছি এলাকায় একটা ঘটনা ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা, তাতেও আমার নাম 1 নম্বরে। আপনি এসে তদন্তে কি করলেন? উত্তম সিং 1 নম্বরে চার্জশিট। আরে কেন? কত টাকার বিনিময়ে এত কেস? মিথ্যা মামলা দিলে হবে না। আপনি জানেন বা আপনাদের জানাতে আমরা বাধ্য হচ্ছি যে এনআইএ ডাকে ইনাকেও জেলে ঢুকতে হবে। ইনারও ডাক পড়েছিল এবং কোর্ট পরশুদিন যাদেরকে 5 জনকে জামিনে নেওয়া সহযোগিতা করেছিলেন তাদেরকে এনআইএ গ্রেফতার করেছে। আমরা জানি ভারতবর্ষের সংবিধান আছে, এই সংবিধানের উপর আমরা ভরসা আছে এবং ভারতীয় জনতা পার্টি এই যে মেয়ের লড়াই, এই লড়াইয়ে ন্যায় বিচার পাওয়ার দাবিতে যতক্ষণ না এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে ততক্ষণ আমাদের লড়াই চলছে, চলবে। এবং আমরা খবর পাচ্ছি, আমাদের কাছে ভেতর থেকে খবর আছে যে ছাত্র সমাজের ডাকে 25-27 তারিখ যে নবান্ন অভিযান আছে তাতে নাকি ময়নার পুলিশ বিভিন্ন জায়গায় ফোন করে হুমকি দিচ্ছে গাড়ি আটকাবে। আমরাও ভারতীয় জনতা পার্টি পতাকা ছেড়ে রাস্তায় থাকবো, গাড়ি আটকিয়ে দেখবেন সেখানেই খেলা হবে। একটা গাড়ি যদি আটকা হয় সেদিন কিন্তু খেলা হবে। যেটা বাংলাদেশ দেখছে, ময়না দেখিয়ে যাবে যে পুলিশের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। সেই লড়াই জারি রেখে সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি! পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হ্যালো, উত্তমদাকে ধন্যবাদ জানাই। এরপরে বক্তব্য রাখছে আমাদের কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক জেলা কমিটির উত্তম জেনা মহাশয়। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টির জেলার বিভিন্ন কার্যকর্তা, মন্ডল কার্যকর্তা, মোর্চার কার্যকর্তা, পথচলতি মানুষজন, সামনে পুলিশ প্রশাসন, সবাইকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গৈরিক অভিনন্দন, আমার তরফ থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং সামনে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি আজকে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যে মরণ বাঁচার লড়াই, এই লড়াই দার্জিলিং থেকে আজকে আমাদের দীঘা, পশ্চিম মেদিনীপুর থেকে 24 পরগনা, সারা পশ্চিম বাংলা জুড়ে যে থানার লড়াই, যে থানাতে আমরা আজকে ঘেরাও করতে এসেছি, আমরাও সত্যি খুবই কষ্টের সঙ্গে বলতে হচ্ছে আমরাও ব্যথিত। আপনারা জানেন সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে নারী নির্যাতন হচ্ছে সেটা আর বলে দেওয়ার নয়। সব থেকে বড় কথা, আপনারা বিশ্বাস রাখুন ভারতীয় জনতা পার্টির উপরে, আপনারা বিশ্বাস রাখুন কেন্দ্রীয় সরকারের উপরে। সিবিআই যে তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, আজকে কোর্টও বীতশ্রদ্ধ। কারণ আপনারা জানেন এই সরকারটা চলছে কি কার সাথে। আজকের যে খবর, আজকে যে সূত্র মারফত খবর আমাদের কাছে এসেছে, 27 তারিখ যে কোনো আন্দোলন হবে সেই দিন হয়তো এই সরকারটা আর ছাড়বে না এবং রাজ্যপাল শাসন হতে চলেছে। তাই পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা পরিবর্তন করুন, আপনাদের এখন তন্ত্র চলবে না। সেদিন কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আর রেহাই রাখবে না যদি আপনারা দুষ্কর্ম করেন। যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, অনেকে ফোন করছেন, অনেকে বলছেন সূত্র মারফত কত গাড়ি যাবে 27 তারিখ, কত কিছু। এ খবর তো নেওয়ার দরকার নেই, এটা হবে গণ আন্দোলন। সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এই গণ আন্দোলন নবান্ন অভিযানকে কোন রকম ভাবে আটকানো যাবে না, শান্তিপূর্ণভাবে আমাদের নবান্ন পর্যন্ত পৌঁছে দিতে হবে। আর তার জন্য যা ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে। এটা আমাদের কথা নয়, এটা সুপ্রিম কোর্টের কথা। আর আপনারা
ভারতীয় জনতা পার্টি শুধু নয়, সমস্ত গণ আন্দোলনের স্কুলের ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে এবং সমস্ত নার্স, সমাজ সেবী, ডাক্তার সবাই কিন্তু নবান্নে যাবে। আর নবান্নে গিয়ে শান্তিপূর্ণভাবে ঘেরাও করা হবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হবে। আর ওই দিন আমরা চাইব মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। কারণ এই রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। এই রাজ্যে পুলিশ প্রশাসনকে মমতা ব্যানার্জি কাজে লাগিয়ে এভাবে কোনোদিন স্টেট চলতে পারে না। সব থেকে দুঃখের বিষয় আজকের খবর, এই যে আর্চিকর প্রত্যেক দিন 2 কোটি টাকা ইনকামের জন্য মরা বিক্রি করা থেকে আরম্ভ করে জাল ঔষধ, কন্ট্রাক্টরি সমস্ত কিছু বিকিয়ে দেওয়া হয়েছে। আর এই সন্দীপ ঘোষ, তার মাথা বিনীত গোয়েল, তার মাথা আর মমতা ব্যানার্জি সেই টাকা লুটার দাস করে রেখেছে এই দুজনকে। সব থেকে অসম্ভব কথাবার্তা আপনারা শুনবেন। এখানে পুলিশ আছেন, আপনারাও জেনে রাখুন। আপনাদের ক্যালকাটা পুলিশের ভবানী ভবনের সিআই তিনি কিভাবে নির্লজ্জভাবে কাজ করেছেন। যেদিন এই ঘটনা ঘটে তিলোত্তমায়, সেদিন পুরো পুলিশের প্ল্যান অনুযায়ী ঘটনা ঘটানো হয়েছে। যে সঞ্জয় থেকে আরম্ভ করে যে সমস্ত দুষ্কৃতীরা সেদিন তাণ্ডব করেছে, ওখানকার ভবানীপুরের রেসাই ওখানে উপস্থিত থেকে তার সামনে ড্রেস খুলে অন্য ড্রেস পরিয়ে ভেতরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবং খাওয়ারে যখন 11:45 খাওয়ারের টিফিন আসে, সেই খাওয়ারে বিষ প্রয়োগ করেছে বিনীত গোয়েল এবং ওই এসআই ঘোষ। এইসব কাণ্ড ভারতবর্ষের বোধহয় কোন রাজ্যে ঘটে না। তাই পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা সার্ভিস করছেন, চাকরি করছেন, আপনাদের স্ত্রী ছেলে মেয়ে আছে, আগামী দিনে আপনাদের ছেলে মেয়ে ডাক্তার হবে, আগামী দিনে আপনাদের ছেলে মেয়ে মাস্টার হবে, সমাজে হয়তো বড় বড় পদ দখল করবে। আর যদি এই আরজিকরের মতো সমস্ত মেডিকেল কলেজে যদি আপনাদের মেয়েদের মধ্যে রেপ করার চক্রান্ত করে এই বিনীত গোয়েল, তাহলে আপনারা কি সেদিন মেনে নেবেন? এই বিনীত গোয়েলের দৃষ্টান্ত দেখিয়ে বলছি, আপনারা আর এইসব করবেন না। তাই আগামী দিনে সমাজের পরিবর্তন ঘটান। আমরা সেই পরিবর্তনের মধ্য দিয়ে সারা পশ্চিম বাংলায় নতুন ভাবে সরকার গঠন করব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। উত্তম দাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে থানা ঘেরাও কর্মসূচি আর কিছুক্ষণ চলবে এবং আমরা সারা পশ্চিমবাংলায় আমাদের আজকে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। এরপর বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি এবং ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু মহাশয়। ভারত মাতা কি। আজকের এই কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আমাদের যে সকল কর্মীরা এই উপেক্ষা করে, এত বড় দুর্যোগকে উপেক্ষা করে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। কারণ তারা জানে যে যন্ত্রণা, দুঃখ এবং আন্দোলন কাকে বলে। পুলিশদের শুধু বলবো যে সারা বাংলার পুলিশ 1 ঘন্টার জন্য আপনারা থেমে থাকুন। সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা এবং মুখ্যমন্ত্রীকে আমাদের 8 ঘন্টা সময় লাগবে বঙ্গোপসাগরে ফেলে দিতে। সারা বাংলার তৃণমূল কংগ্রেসটা যেখানে আছে শুধু পুলিশের জন্য আছে, মানুষের ভোটে তারা নেই। আমি তাই বলছি যে আগামী দিনে 8টা ঘন্টা আপনারা থেমে থাকুন। সমস্ত মন্ত্রীদের নিয়ে হাসিনার মতো যদি না আমরা দেশ ছাড়া করতে পারি, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী নয়। যন্ত্রণা হয়, ভাষাহীন আজ আমরা। কোন ভাষাতে আমরা বলবো? একজন সিভিক পুলিশ রেপিস্ট হয়ে যুক্ত। আপনারা এলাকায় দেখবেন সারা ময়নায় যারা সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ আছে, তারা নিজেকে এক একটা এসপি ভাবে। এসপি তৃণমূল কংগ্রেসের গুন্ডা। তারাই আপনাদের আস্কারা পেয়ে ওই রকম একটি জায়গায় গেছে এবং আরজিকরের
মেয়েকে রেপ করেছে তার সঙ্গে আরো অনেকেই যুক্ত। সরকারের কি এমন স্বার্থ আছে যেই ধর্ষণকে চাপা দিতে হাজার রকম প্রচেষ্টা করেছে? নির্লজ্জর শেষ সীমা পৌঁছে গেছে, নির্লজ্জতার শেষ সীমা পৌঁছে গেছে। গতকালকে শুভেন্দু অধিকারী এক শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন স্বাস্থ্য ভবন, তাকে ধরপাকড় করে পুলিশ অ্যারেস্ট করে, আপনাদের পুলিশ অ্যারেস্ট করে। তাই সারা বাংলায় আজকে এই কর্মসূচি আপনারাও জানেন এবং তৃণমূল কংগ্রেস জানে যে আপনাদেরকে যারা ফিনিশ করবে তার নেতার নাম শুভেন্দু অধিকারী। তাই আপনারা এত ভয় পান শুভেন্দু অধিকারীর নামে। বেশি দিন দেরি নেই আপনাদের। ভাবছেন এই লক্ষ্মীর ভান্ডার, উমুক ভান্ডার, তুমুক ভান্ডার নেত্রী দেবে, আর পুলিশরা যারা আছেন আপনারা দাবেদারি করে, যারা কনস্টেবল আছেন তারা সাব ইন্সপেক্টর হবেন, যারা সাব ইন্সপেক্টর আছেন তারা ওসি হবেন। শুধু কেবলমাত্র নেতাদের পা চেটে আগামী দিনে সেই ভাবনা চিন্তা বন্ধ করুন। আপনাদেরও বাড়ির মেয়ে আছে, আমি একজন কন্যা, আমার একটা কন্যা আছে পড়াশোনা করে কলকাতায়, আপনাদের নিশ্চয়ই মেয়েরা পড়াশোনা করছে। এতটুকু বিবেক দিয়ে চিন্তা করতে বলবো পুলিশদের। আপনাদের বাড়ির স্ত্রী আছে, রাত্রিবেলায় তারাও বাজার হাটে যায়, কোন চিন্তাধারা নিয়ে তারা যাবে? নিরাপত্তায় পশ্চিমবাংলায় এই 4-5 দিনে, আগস্টের 16 তারিখ থেকে মাত্র কয়েকদিন, 14 তারিখ থেকে কয়েকদিনের মধ্যে এই পশ্চিমবাংলায় 5খানা ধর্ষণ হয়েছে। রামপুরহাটে কয়েকদিন আগে, গত পরশুদিন। আমরা অবাক লাগে, এটা পশ্চিমবঙ্গ না ধর্ষণবঙ্গ আমরা বুঝতে পারছি না। এর নাম পশ্চিমবাংলা না, যেন মনে হয়েছে ধর্ষণবঙ্গ, শুধু ধর্ষণ চলছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকেই আছে। শুধু ভাষাহীন ভাবে বলি, আগামী দিনের এই ময়নার মানুষ আপনাদের যারা আছেন, এবং সাবধান করে বলবেন, পুলিশ ডিউটিরত কর্তব্যরত সিভিক পুলিশদের ভালো করে সাবধান করে দেবেন, তারা যেন নিজেদেরকে সাব ইন্সপেক্টর ওসি না মনে করে। তাহলে কিন্তু আগামী দিনে জনগণ কাছে বেঁধে আগামী দিনে বিচার করে নেবে, আপনাদের কাছে কেউ আসবে না। সঙ্গে বলতে চাই যে আপনারাও আগামী দিনে, যেহেতু মনুষ্যত্ব, আপনাদেরও অনেক মানুষ, আমাদের অনেকে বাড়ির ছেলেমেয়েরা পুলিশের চাকরি করে, আমরা জানি নিচু তলার পুলিশ কর্মীদের অনেক যন্ত্রণা, কষ্ট করে যন্ত্রণা নিয়ে এই চাকরি করতে হয়। আপনাদের এক একটা যে স্কাউন্ডেল পুলিশ অফিসাররা আছেন, তারা হচ্ছেন আইপিএসরা, যারা ঠান্ডা ঘরে বসে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটতে চাটতে আপনাদেরকে বাধ্য করায়। তবুও বিবেক দিয়ে বলবো, সমাজের যখন কাজ করছেন খানিকটা বিবেক দিয়ে কাজ করুন। পুলিশ থানাদের দেখলে আমাদেরও কষ্ট হয়, যারা পুলিশের চাকরি করে অধিকাংশই পুলিশের যারা বেড়াকে দেখবেন পলিস্টার খোলে খসে পড়েছে, রাত্রিবেলা চিঠি সাপ বেরোচ্ছে পুলিশের বিছানার পাশ দিয়ে। অথচ আপনাদের যারা আইপিএসরা আছেন ছুটি কাটাতে থাইল্যান্ড যায়, ইন্দোনেশিয়া যায়। অবাক লাগে, এক একটা গ্রাম পঞ্চায়েতের এলাকার অফিসগুলো কত সুন্দর করে তৃণমূল কংগ্রেস সাজিয়েছে, থানা সাজাতে পারতো না পিডব্লিউডি কে বলে? আপনাদের যন্ত্রণা নেই, আপনাদের পুলিশ কর্মীদের যন্ত্রণা নেই, গর্জে উঠতে পারবেন না, না হলে বাংলাদেশের মতো একদিন হবে রাস্তায় পুলিশকে দাঁড় করিয়ে পাবলিকই আপনাদের কিন্তু সেদিন বিচার করে দেবে। তাই আজকে আগামী দিনে বলতে চাই যে 25 তারিখে আমাদের একটা বড় কর্মসূচি হচ্ছে। যত বড় দুর্যোগ হোক, আবার কিন্তু সেদিন কর্মীরা বেরোবে। তাই সকল কর্মীদেরকে বলবো, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে বলবো যে এত প্রাকৃতিক দুর্যোগে আপনারা এসেছেন, সবাই আগামী 25 তারিখে আসবেন। এইটুকু বলেই আমি এখানে শেষ করলাম। ভারত মাতা কি। গৌতম দাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক। সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে আসার জন্য, থানা ডেপুটেশনে।
আজকে আমরা একটাই কথা বলবো, আমরা কি এমনই পশ্চিমবঙ্গ চেয়েছিলাম যেই পশ্চিমবঙ্গের বুকে 21 সালে যে মমতা ব্যানার্জি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ক্ষমতায় এসেছিল, এই জন্য কি সাধারণ মানুষ ভোট দিয়েছিল? যে মা বোনেদের যেখানে নিরাপত্তা নেই, যেখানে দিনের পর দিন পশ্চিমবাংলায় নারীদেরকে নির্যাতিত হতে হচ্ছে, ধর্ষণ করে, রেপ করে, মার্ডার করছে, যেখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ মুখ বুজিয়ে সহ্য করে সেই তথ্য লোপাট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এমন পশ্চিমবঙ্গ চাইনি যে পশ্চিমবঙ্গের উপরে মায়েদের উপরে নির্যাতন হবে, যে নির্যাতনের সীমা রেখা এত দূর পর্যন্ত গড়াবে, এটুকু আমরা চাইনি। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ খুব গরিব, যারা তপশিলি সম্প্রদায়ের ভুক্ত মানুষ, তারা শুধু সরকারটা এনেছিল যে তাদের সুযোগ সুবিধাগুলো পাইয়ে যাওয়ার জন্য। কিন্তু আজকে আমরা কি দেখলাম? সেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সমস্ত মহিলাদের উপরে অত্যাচার, নির্যাতন করে, রেপ, ধর্ষণ করে, তাদেরকে মার্ডার করে তথ্য লোপাট করার জন্য পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে। আমরা কি চেয়েছিলাম যেটা সরকারের পক্ষ থেকে, কিন্তু আজকে আপনারা দেখেছেন যে আরজিকর ঘটনায় যে মহিলার উপরে নির্যাতন হয়ে খুন করে মার্ডার করা হয়েছে, সেই সরকার পক্ষ থেকে 21 জন অ্যাডভোকেট লাগিয়ে সেই দোষীদেরকে যাতে ক্লিয়ার করা যায় উঠে পড়ে লেগেছে সরকার। আজকে 21 জন অ্যাডভোকেটের খরচ পার ডে প্রায় 4 কোটি টাকা খরচ। সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার, নির্জল্য মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যেভাবে দোষীদেরকে আড়াল করার জন্য সুপ্রিম কোর্টে 21 জন অ্যাডভোকেটের কে চালাচ্ছে, তাহলে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করেছি? একটা সাধারণ মানুষ তার ন্যূনতম যেটুকু দরকার সেটা না দিতে পেরে কিন্তু দোষীদেরকে আড়াল করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস করছে। আজকে আপনার টাকা, আমার টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, মমতা ব্যানার্জির কোনো নিজস্ব টাকা নয়। উনি যেভাবে ব্যয় করছেন, এটুকু আমি বলবো সমস্ত গ্রামের সমস্ত সাধারণ মানুষকে এর বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামার জন্য আহ্বান করব। আজকে পুলিশ প্রশাসনকে বলবো, আপনার নির্জল্যভাবে যেভাবে নিজের সিদ্ধারাটাকে নুয়ে ফেলেছেন, আপনি সিদ্ধারাটা সোজা করুন। আপনারও মেয়ে আছে, আপনারও পরিবার রয়েছে, আপনারা আজকে চাকরি করে যে টাকাটুকু, অর্থটুকু জমান আপনার সংসার, আপনার মেয়েকে ভালো সুশিক্ষিত করার জন্য। নিশ্চয়ই কেউ ডাক্তার করাবে, কেউ উকিল করাবেন, কেউ কিংবা মাস্টার করাবেন। এই নিয়ে আপনারাও কিন্তু নিজের পরিবারকে কিন্তু শিক্ষাটা দিচ্ছেন। আজকে আপনার মেয়ের সঙ্গে যদি আরজি করে মেডিকেল কলেজে যে ঘটনা যদি আপনার মেয়ের সঙ্গে হতো, আপনারা কি আজকে চুপ হয়ে বসে থাকতে পারতেন? আপনি কি আমাদের বিরোধী দলনেতাকে এর প্রতিবাদের জন্য যেভাবে নির্জল্যভাবে তাকে অ্যারেস্ট করে বসিয়ে রাখা হয়েছিল, এটা কি আপনারা করতে পারবেন আপনার পরিবারের সঙ্গে হলে? তাহলে আমরা এমন এক পশ্চিমবঙ্গ চাইবো যে পশ্চিমবঙ্গে মহিলারা নিজেরা শান্তিতে বাড়ি থেকে বেরোতে পারবে, শান্তিতে ঘোরাফেরা করতে পারবে। সত্যি কি আমরা এই পশ্চিমবঙ্গ যদি করতে না পারি, আমরা কবে তাহলে পুলিশ প্রশাসনকে আমরা কিভাবে জবাব দেব? আমাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে যদি কোনো রকম সমস্যা হয়, আমরা তাহলে ভবিষ্যতে আবার কিন্তু বিশাল আকার মানুষকে নিয়ে এই থানা ঘেরাও কর্মসূচি করব। সবাইকে পুনরায় আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ জানাই প্রসেনজিৎকে, বাচ্চার উপপ্রধান। এরপর গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরছে যে পুলিশের নির্মমতার বিরুদ্ধে। হ্যালো, আজকের এই বর্ষণ মুখর দিনে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা যেভাবে উপস্থিত হয়ে আমাদের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন, প্রথমে ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিনম্র প্রণাম জানাই ওনাদেরকে। শুধু তাই নয়, আমরা কোন লজ্জার পশ্চিমবঙ্গে বাস করছি। একটা ডাক্তার মেয়ে, সে ডাক্তারি পড়তে গেছে আরজি করের মতো একটা ভালো প্রতিষ্ঠানে, অথচ সে আজকে লাশ হয়ে ফিরে এলো, সে আজকে ধর্ষণ হয়ে ফিরে এলো। এর দায়ভার বলতে চাই, এর দায়ভার সম্পূর্ণ আমাদের মাননীয় মমতা ব্যানার্জি। তার কারণ উনি এই ধর্ষণ ঘটনার পর যেভাবে পথে নেমেছে, উনিও বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কি নাটকটা নাই করছেন উনি? হ্যাঁ, উনি জাস্টিস চাইছেন যাতে যারা এই ধর্ষণ খুনের কাণ্ডে জড়িত তাদেরকে বাঁচানোর জন্য। তার কারণ দেখুন, প্রসেনজিৎ ভাই বলেছিল
সুপ্রিম কোর্টের মতো একটা জায়গাতে বড় বড় উকিল লাগিয়ে এই ধর্ষণের ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। কি ধরনের নিন্দনীয় ঘটনা করছেন, এবং এই প্রতিবাদের মিছিল যাতে কণ্ঠরোধ করা যায়, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রায় পুলিশ দিয়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে। তিনি এই প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন, তাই বড় বড় উকিল দিয়ে সুপ্রিম কোর্টে তিনি ধর্ষণকারীদের বাঁচানোর চেষ্টা করছেন। আমি ময়নাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, উনি কি পারতেন না যে মেয়েটা আজকে নির্যাতিত হয়েছে তার ফ্যামিলির পাশে দাঁড়িয়ে উনি বিচার চাইতে, তিনি সেটা করেননি। রাস্তায় নিজে নেমে পড়েছেন নাটক করার জন্য, এবং দিদির কিছু পা চাটা নেতাদেরকেও নামিয়ে দিয়েছেন এই নাটকে অংশগ্রহণ করার জন্য। তাই ময়নাবাসীর আপামর জনতার কাছে আমার বিনীত আবেদন, যতক্ষণ না এই নির্যাতিতার শাস্তি হচ্ছে এবং যিনি নির্যাতন করেছেন তার শাস্তি হচ্ছে, তার যোগ্য বিচার যতক্ষণ না পাচ্ছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন চলবে। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন বিদ্যালয়গুলি এই প্রতিবাদের মিছিলে আমাদের ছোট ছোট কচিকাচারাও নেমে পড়েছে। অনেক শিক্ষক মহাশয়রা তাদেরকে সহযোগিতা করে এই আন্দোলন পরিচালনা করছেন। 22 আগস্ট প্রত্যেক ডিআই হচ্ছে অর্ডার করে দিয়েছে যে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই প্রতিবাদ মিছিল করা যাবে না। সত্যিই যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিচার চাইতেন এবং এই নিন্দনীয় ঘটনার সুযোগ্য শাস্তি চাইতেন এবং এই ফাঁসি চাইতেন, তাহলে তিনি এই রকম ডিআইদেরকে দিয়ে অর্ডার দিতেন না। আর ডিআইরাই বা এসব অর্ডার করবেন না কেন? উনাদের কোনো বড় বড় অফিসারদের ডিএ বা বেতনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যিনারা নিচু স্তরেই কাজ করছেন, যিনারা নিচু স্তরেই চাকরি করছেন, তিনাদের ডিএ বাকি রয়েছে, কিন্তু বড় বড় অফিসার, এসআই, ডিআই, উনাদের কিন্তু কোনো বেতন বাকি থাকছে না। সেই কারণে ওনারা উপরে পা চাটছেন এবং সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে। তাই আমি ময়না সহ পশ্চিমবঙ্গে আপামর জনতার কাছে আবেদন, যতক্ষণ না এই নির্যাতিতার সমাধান হচ্ছে, ফাঁসি হচ্ছে, যে নির্যাতিতা যারা করেছে এই ধর্ষণকারীদের যতক্ষণ না ফাঁসি হচ্ছে, এই আমাদের আন্দোলন চলবে। সবাইকেই নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সৌমেন বাবুর এই সুন্দর বক্তব্যের জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এরপর আমাদের শেষ বক্তা আমাদের জেলা কমিটির সম্পাদক, ময়না ব্লক কমিটির কনভেনার, বাক্সা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত কিছু বলছে। নমস্কার সবাইকে, উপস্থিত সমস্ত বিজেপির কার্যকর্তারা, ইনারা এই বৃষ্টিকে উপেক্ষা করে এসছেন, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এবং বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম। আমি প্রথমেই বলি, সমস্ত পুলিশ অফিসারদেরকে একটু বিবেক দিয়ে অন্তত ভাববেন, কারণ আপনার প্রত্যেকের বাড়ির নিশ্চয়ই কোনো না কোনো ছেলে অথবা মেয়ে আছেন, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় পড়ছেন বা কর্মরত হচ্ছেন, যাতে আগামী দিনে এই আরজি করের বোনটার মতো আপনার কোন বাড়ির কোনো মেয়ে বা ছেলেকে যাতে স্কুল কলেজে এই রকম হেনস্থা যাতে না হতে হয় বা ধর্ষণ না হতে হয় এবং না মারা যেতে হয়, তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি। একটা পিরেক পড়লে যেখানে পুলিশ প্রশাসন জানতে পারে, সেখানে এত বড় একটা ঘটনা হয়ে গেল, আপনাদের ফায়ার অথরিটি জানতে পারলো না, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় আমাদের কাছে। অন্তত শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষের কাছে অন্তত এটা একটা হাস্যকর ব্যাপার। তাই আমি অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্যাতনের সঙ্গে যিনারা যুক্ত আছেন তিনাদেরকে অ্যারেস্ট করে যথাযোগ্য শাস্তি এবং ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। যেরকম ভাবে উত্তরপ্রদেশে যোগীরাজ্যে যে ঘটনা ঘটেছিল 2 বছর আগে এবং 1 সপ্তাহের মধ্যে এনকাউন্টার করেছিল, সেরকম আমরা পশ্চিমবঙ্গেও চাচ্ছি, যাতে আগামী দিনে এই রকম ঘটনা বা নিন্দনীয় ঘটনা যাতে না হয় তার আবেদন জানাচ্ছি। এবং এই নির্যাতনকারীদের, যিনারা নির্যাতনের সঙ্গে যুক্ত আছেন এবং সরকারের যিনারা এর সঙ্গে যুক্ত আছেন বা পুলিশ প্রশাসনের যিনারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন বা সাপোর্ট করতেছেন, তিনাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হবে, বিজেপি সহ
সারা পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষ এক হয়ে রাস্তায় নামবে এবং আন্দোলন চলবে এবং আরো আন্দোলনের তীব্রতা বাড়তে থাকবে। এবং এই বিজেপির ডাকে 25শে আগস্ট বিকেল 3:30টার সময় জাতীয় ফ্ল্যাগ নিয়ে ময়না একটা মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি হবে। আমি আপামর ময়নার সাধারণ মানুষের কাছে এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করব, আপনারা সবাই এসে 25 তারিখ এই প্রোগ্রামটাকে সম্পূর্ণভাবে সর্বান্তকরণে সমর্থন করবেন, যাতে আগামী দিনে আমার আপনার কোনো বাড়ির মেয়েদের নির্যাতিত না হতে হয় এবং যে আরজি করের বোনটাকে হত্যা করা হয়েছে তার যাতে দোষীরা শাস্তি পায়, এই আবেদন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ও প্রণাম। ভারত মাতা কি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। খুনিদের অবিলম্বে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। নমস্কার সবাইকে। আজকে আমাদের যে থানা ঘেরাও কর্মসূচি, এই কর্মসূচির মধ্য দিয়ে সারা ময়না, সারা পশ্চিমবাংলায় আজকে থানা ঘেরাও কর্মসূচি হচ্ছে। আমরা এই থানা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে আমরা আপামর জনসাধারণ সহ পুলিশ প্রশাসন কাছে দাবি চাই যে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং আমাদের দাবি এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি এখানেই শেষ করছি। আপনারা সবাই যে সহযোগিতা করে